দর্শক, এবার জ্বালানি সংকটের খবর জানার চেষ্টা করব। সিলেটে যেতে চাই, আজহার উদ্দিন শিমুল আমার সাথে যুক্ত আছেন। শিমুল, সিলেটের জ্বালানি সংকট তো কিছুটা কমেছে, গত কয়েকদিন ধরে তো আমরা যে খবরগুলো পাচ্ছি, আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ইসরাত, দেখুন, যখন থেকে সারা দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে তখন থেকেও সিলেটের চিত্র কিন্তু একটু ভিন্ন ছিল। দেশের অন্যান্য জায়গায় আমরা দেখেছি যেভাবে জ্বালানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন পেট্রোল পাম্পগুলোতে, সিলেটে কিন্তু তেমন আমরা লাইন তখন থেকেও দেখিনি। যেহেতু এখন থেকে জ্বালানি সংকটটা কিছুটা আসলে কমছে, এই কারণে আসলে সিলেটেও কিন্তু জ্বালানি সংকট তেমন আসলে বৃদ্ধি পাচ্ছে না। এবং আমরা যে পেট্রোল পাম্পে এখন আছি, এখানে তারা স্থানীয়ভাবে পদ্মা অয়েল ডিপো থেকে তারা জ্বালানি সংগ্রহ করেন এবং যদিও তারা আজকে শুধু পেট্রোলগুলো সরবরাহ করতে পারছেন, ডিজেল কিংবা অকটেন তারা গ্রাহক পর্যায়ে যারা ভোক্তা রয়েছেন তাদেরকে দিতে পারছেন না। কারণ হিসেবে তারা বলছেন স্থানীয়ভাবে তারা আসলে যে পদ্মা অয়েল ডিপো থেকে সংগ্রহ করেন তাদের গাড়ি এখনও এসে পৌঁছায় নাই। তবে তারা বলছেন, পেট্রোল মালিক যারা রয়েছেন তারা বলছেন সংকট ধীরে ধীরে আসলে কমছে। সিলেটে জানিয়ে রাখি, সিলেটে কিন্তু যখন থেকে জ্বালানি তেলের সংকট হয়, সিলেটের যে ৭৭টি পেট্রোল পাম্প রয়েছে আমরা প্রতিদিনই আসলে দেখানোর চেষ্টা করেছি যে সংকটটি। এবং যারা বর্তমানে যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে যদিও তারা আগে যেভাবে সংকটের আগে যে পরিমাণ চাহিদা অনুযায়ী তারা জ্বালানি পেতেন, এখন আসলে তারা সেই পরিমাণ এখনো পাচ্ছেন না। তারা প্রত্যাশা করছেন যে শীঘ্রই যাতে দেশের মধ্যে জ্বালানি সংকটটি আসলে দূর হয়ে যায়। এবং একই সাথে জানিয়ে রাখি, দেশের অন্যান্য পেট্রোল পাম্পে আমরা দেখেছি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে, সিলেটে আমরা এখন পর্যন্ত পেট্রোল পাম্পের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ধন্যবাদ আপনাকে আজহার।